জরুরি মিটিং ছিল। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত সভাপতি যারা বিশেষ সদস্য, সভাপতি বাবা হাসান বিজ্জল, সহসভাপতি মাসুদ পারভেজ রুবেল, আমাদের কার্যনির্বাহী সদস্য অঞ্জনা সুলতানা, তারপরে আছেন আমাদের শিল্পী সমিতির সম্মানিত আইন উপদেষ্টা ব্যারিস্টার কাউসার হোসেন, তারপর আছেন শিল্পী সমিতির আরেক উপদেষ্টা বিখ্যাত নৃত্য পরিচালক মাসুম বাবুল, আমাদের ট্রেজারার ফরাদ হোসেন, চিত্রনায়ক ফরাদ হোসেন, এদিকে আছেন জনপ্রিয় অভিনেতা আলিরাজ, তারপরে আছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী এবং চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহী সদস্য সেন্সাবুলের মেম্বার, আমাদের রঞ্জনা শিল্পী সমিতির মেম্বার রঞ্জনা, আমাদের অরুণা বিশ্বাস, আমাদের কার্যনির্বাহী সদস্য জয় চৌধুরী, আমাদের দপ্তরের প্রচার সম্পাদক জেপি আলমগীর, আমাদের এজিএস বিখ্যাত ফাইট ডাইরেক্টর বাংলাদেশের আরমান, বিখ্যাত অভিনেতা এবং আমাদের কার্যনির্বাহী সদস্য আমাদের আলেকজান্ডার বউ, আমাদের সদস্য হারুন কিচিনজার সবাই উপস্থিত আছে। আমি চিত্রনায়ক জাহেদ খান সাধারণত উপস্থিত আছি। আমরা আসলে কোনো আনুষ্ঠানিকতা নাই, আমাদের কোনো মিটিং নাই, আমাদের কোনো বক্তৃতা নাই। আমরা একটা জরুরি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের কার্যনির্বাহী পরিষদের সবাই মিলে, এবং আমাদের উপদেষ্টারাও সেখানে যুক্ত ছিলেন। আমাদের শ্রদ্ধেয় সোহেল রানা, শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন, শ্রদ্ধেয় উজ্জ্বল ভাই, শ্রদ্ধেয় আলমগীর ভাই, ফারুক ভাই যেহেতু অসুস্থ, মাসুম বাবু, সবাই মিলে এবং কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত হয়েছে। আমাদের একটা যে সিদ্ধান্তটি আপনাদের পড়ে শোনালেন আমাদের সবার সম্মানিত সভাপতি যারা বিশেষ সদস্য, আনুষ্ঠানিকভাবে আপনাদের এই তো আমি আপনাদের একটু বলতে চাই যে সেটা হচ্ছে আসলে বক্তৃতা পর্ব কিছু নাই, এখানে বক্তৃতা পর্ব বলে এখানে কিছু নাই। আপনাদেরকে আমরা কৃতজ্ঞ, আমাদের কাছে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। করোনাকালীন সময় আপনারা এই মিডিয়া এবং সবাই ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া সবাই আমাদের এখানে ডাকে উপস্থিত হয়েছেন। কারণ আমরা একটা জিনিস বিলিভ করি, আমাদের চলচ্চিত্র, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য আপনারা পৃষ্ঠপোষকতা করবেন। কারণ আমরা পার্শ্ববর্তী দেশে দেখি ও দেশের সংস্কৃতি বা শিল্পীদেরকে তাদের গণমাধ্যমগুলো অনেক ব্যাপকভাবে সাপোর্ট দেয়। আমরা আশা করব আমরা খারাপ করি ভালো করি সেই সমালোচনার ভার আপনাদের হাতে, এবং আপনারা পাশে থাকবেন, আমাদের ভালো কাজগুলোকে সাপোর্ট দিবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে আমাদের সিরিয়াসলি। কারণ আমরা চাই না যে আমাদের সংস্কৃতি একটা ঐতিহ্য ধ্বংস হয়ে যায়। তবে আমরা সবার আগে প্রথমে আমরা যেহেতু শোকের মাস, আমরা আসলে 1 মিনিট প্রথম নীরবতা দাঁড়িয়ে পালন করব বঙ্গবন্ধু সহ এবং ফজলুল ইসলাম মুজিব সহ তার শহীদ পরিবারের যারা এই আগস্ট মাসে শহীদ হয়েছেন সবার বঙ্গবন্ধুর সেই আত্মার মাগফিরাত এবং পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো দাঁড়িয়ে। টাইম স্টার্ট। ধন্যবাদ সবাইকে। তো আমরা সময় দীর্ঘায়িত করবো না, আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন। আমাদের জানেন 2টা বড় ইস্যু আছে, সেগুলো শোনাবে আপনাদেরকে আমাদের সভা সম্মানিত সভাপতি শিল্পী সমিতির জনাব বিশ্বাস সওদাগর। আমরা এখন সরাসরি তার কাছে আমি মাইক্রোফোন তুলে দেবো। আপনাদের আমরা আশা করব, আমরা প্রশ্ন নিব আপনাদের কাছ থেকে কিছু কিছু, আমরা আশা করি কোনো বিতর্কিত এবং কোনো এমন কোনো প্রশ্ন করবেন না যেটা আসলে যেটা আমাদেরকে আসলে সবাইকে বিব্রত করে। কারণ আপনারা জানেন এখানে আমাদের এই মানুষগুলো আছে করোনার মধ্যে, ডিপজল ভাই সাভার থেকে চলে এসছে, রুবেল ভাই ডিপজল ভাই ওপেন আর্ট করা আপনি জানেন, করোনাদি মাত্র কাজে ছিল সেখান থেকে চলে এসছে শুধুমাত্র চলচ্চিত্র শিল্প এবং চলচ্চিত্রকে ভালোবেসে। তো আমরা চাই ভালো কিছুর সাথে আপনারা আশা করি সাপোর্ট দিবেন, কারণ আমরা কেউ ভালো মন্দ বিচার করার ক্ষমতা রাখি না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এবং আমরা মনে করি যে আপনারা সবাই এই ভালো কাজকে ভালো বলবেন, মন্দ কাজকে মন্দ বলবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে থাকবে আসলে সবার। তো আমি আসলে সরাসরি এখন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমাদের সম্মানিত সভাপতি জনাব বিশ্বাস সওদাগর।
উনি পুরো বিষয়টা আপনাদেরকে পড়ে শোনাবেন, তারপর আপনাদের সাথে আমরা যদি কিছু থাকে এই ব্যাপারে কিছু বলার আপনারা বলবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে দুঃখ প্রকাশ করছি, আমরা ঠিক টাইমে আরম্ভ করতে পারিনি। আসলে আপনারা সবাই জানেন এখন যানবাহনের কি অবস্থা, রাস্তাকালে কিন্তু আসা যাওয়াটা তো একটা কঠিন কাজ। সে জায়গা থেকে প্যান্ডেমিকের যে অবস্থা আমরা যদি ভালো করে দেখি তাহলে প্রত্যেকের বাসায় বাসায় করোনা ঢুকে গেছে, প্রত্যেকের বাসায় বাসায় মৃত্যুর সংবাদ, প্রত্যেকের বাসায় বাসায় অসহায়ত্বের নিউজ। এটা ভাবতে পারেননি যে এরকম একটা সময় এরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতি। এটা দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, কিন্তু তাও সময়ের যা চাহিদা, সময়ের যে যা বিষয়গুলো সেটা তো আসবে এবং আমাদেরকে যেহেতু একটা সমিতি হোল্ড করতে হয় সেটা আমাদেরকে চালিয়ে যেতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, এটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা কোনো এটা অরাজনৈতিক সংগঠন, অলাভজনক প্রতিষ্ঠান। এটা শিল্পীদের স্বার্থে ব্যবহার করা হয়, স্বার্থের জন্য। আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে নাই, বা বিষয়টা আপনারা আমাদের সবাই অনেক কাছের, অনেক প্রিয়, এটা মনে রাখবে। কারণ আমরা কাউকে স্পেশাল উদ্দেশ্য করে কোনো কিছু না, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আমাদের সম্মান রক্ষার্থে যারা এটা তৈরি করেছিলেন, এই আজকে যে শিল্পী সমিতি, আপনারা একটু বলে, এই শিল্পী সমিতি যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন, প্রথম যার মাথায় গিয়েছিল তিনি হচ্ছেন যে বীর মুক্তিযোদ্ধা মাসুদ কয়েদ সাহেব। উনি বলেছিলেন আরেক বীর মুক্তিযোদ্ধা ফারুক পাঠান সাহেবকে যে এরকম একটা কিছু করা দরকার, এবং সেটাতে অর্থ যোগান দিয়েছিলেন আরেকজন উজ্জ্বল ভাই। এবং এটার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সবার প্রিয় নায়ক রাজ্জাক সাহেব, এবং সাধারণ সম্পাদক ছিলেন আমাদের শ্রদ্ধেয় আরিজুল আহমেদ সাহেব। তার ঠিক পরিক্রমে অনুযায়ী তারপরে আলমগীর ভাই হয়েছেন, খলিল ভাই হয়েছেন, মাহমুদ খলি হয়েছেন, মির্জা আহমেদ হয়েছেন, সাকিব খান হয়েছেন, আমরা সেই তাদের দীপজল ভাই হয়েছেন, রুবেল ভাই হয়েছেন, সেই পরিক্রমে আমরা কাজ পরিচালনা করে যাচ্ছি। তো মূল বিষয়টা হচ্ছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনারা এসেছেন কষ্ট করে প্যান্ডেমিকের সময়ে। আর আরেকটা বিষয়, এটা দুঃখ বলি যে আমাদের হয়তো এরকম কোনো সাবজেক্টও নেই যে মনে হয় এত লোক একত্রিত হবে। তো যে সাবজেক্টে আছে সেই সাবজেক্টটাকেই ধরে হয়তো বা আপনারাও নিউজ করতে চান, এবং আমরা মনে করি যে আপনারা এমন নিউজ করবেন না যেটাতে আমাদের চলচ্চিত্র সংস্কৃতি থেকে অপসংস্কৃতি বেশি প্রকাশ পাক, এই জায়গায় আপনারা সোচ্চার থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমাদের কার্যকরী পরিষদের কারণ বৃহস্পতিবার দিন ঘটনাটা ঘটে, এবং এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিই যে জরুরি মিটিং করি। জরুরি মিটিং করে আজকে 3টায় আমাদের মিটিং হয়। মিটিংয়ে আজকে চলচ্চিত্র শিল্পী সমিতি যে সিদ্ধান্তে এসছে সেটাই আপনাদেরকে পরিবেশন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2 জন সদস্য, চিত্রনায়িকা একা এবং পরিমণি গ্রেপ্তার হওয়া এবং সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। তাই শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করছি বাংলাদেশের রাষ্ট্রের স্থপতি এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্ট শাহাদাত বরণকারী অন্যান্য সদস্যদের। প্রিয় সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সম্মানিত শিল্পীদের অধিকার এবং মর্যাদা রক্ষা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য প্রতিষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির বিকাশে ভূমিকা পালনকারী নায়ক রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল সাহেব, আলমগীর সাহেব, শাবানাজি, ববিতা আপু, কবরী আপু সহ বহু গুণী এবং জনপ্রিয় শিল্পীদের পদচারণের মুখরিত এই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠা লগ্ন থেকেই সম্মানিত শিল্পীদের সাথে নিয়ে নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়ে আসছে এই সংগঠন। আমরা শ্রদ্ধা সহ কৃতজ্ঞতা প্রকাশ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে সময় মতো মমতাময় মায়ের মতো সার্বিক সহযোগিতা করেছেন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন 2021।
এ বিষয়ে সার্বিক সহযোগিতা করার জন্য আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এবং তথ্য প্রতিমন্ত্রী এবং তথ্য মন্ত্রণালয়ের সচিবের প্রতি। আমরা সাম্প্রতিককালে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা একা এবং পরিমণি দেশের প্রচলিত আইন অনুযায়ী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে, তাদের মামলাও চলছে। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না এবং তাদের ব্যক্তিগত যাবতীয় কর্মকাণ্ডের দায়িত্ব শুধুমাত্র তাদের, এর সাথে শিল্পী সমিতির কোন রকম সংশ্লিষ্টতা নেই। যেহেতু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে, তাই শিল্পী সমিতির সুনাম ভাবমূর্তি রক্ষার্থে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির ঊর্ধ্ব 7/8/2021 তারিখের গঠনতন্ত্র যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বাংলা চলচ্চিত্র তথা বাংলা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশের স্বার্থে এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভাবমূর্তি রক্ষার্থে সমিতির সকল সদস্যদের ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে থেকে সদস্যদের অধিকার ও মর্যাদা রক্ষায় সম্মানিত সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে দিতে চায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এবং এক্ষেত্রে সাংস্কৃতিক উন্নয়ন বান্ধব বর্তমান সরকার ও প্রিয় গণমাধ্যম কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ জানাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পক্ষে মিশা সওদাগর সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক। দুটো কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে গঠনতন্ত্র অনুযায়ী তাদেরকে আমরা মেম্বারশিপ দেই। যদি সবার ছোট ছোট ক্যারেক্টার করে তাহলে 10 থেকে 20টা ছবিতে তাকে কাজ করতে হয়, আর 5টা মূল উল্লেখিত এবং উল্লেখযোগ্য চরিত্র যদি অভিনয় করে তাহলেই আমরা কেবলমাত্র মেম্বারশিপ দিয়ে থাকি। তাহলে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী যে বিষয়টা তারা পরিপূরক করে দেয়, 5টা ছবিতে ভাইটাল চরিত্র যদি করে তাহলেই তাদের মেম্বারশিপ পায়। এর আগে তার বায়োডাটা, তার সিভি সম্পর্কে বা তার লাইফ প্রোফাইল সম্পর্কে আমরা অবগত না, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। একটা কথা আপনাদেরকে খুব জানিয়ে দিই, এটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা বাংলাদেশ চলচ্চিত্র ব্যক্তিগত কোনো সমিতি না, বা এটা কোনো বাংলাদেশ চলচ্চিত্র পারিবারিক সমিতি না। এটা শিল্পীদের স্বার্থ সংরক্ষণ করবে কাদের সাথে? শিল্পী সংশ্লিষ্ট সমস্ত বিষয়, যেখানে উল্লেখ থাকবে একটা ডিরেক্টরের সাথে, একটা প্রডিউসারের সাথে, অন্যান্য সংগঠনের সাথে, ইভেন তো সংবাদ কর্মীদের সাথে কোন শিল্পী যদি সব ব্যবহার না করে, যেটা করা উচিত ছিল সেটা যদি না করে, তাহলে সেটা দায়ভার আমরা নেব। কিন্তু তার ব্যক্তিগত আচরণ, সে কোথায় কিভাবে ইনকাম করছে সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেই রেভিনিউ দিচ্ছে কি দিচ্ছে না সেটার জন্য গভর্নমেন্ট আছে, সেটা আমাদের, বা সে কোথায় কিভাবে থাকে, কোন জায়গায় থাকে, তার কটা বাড়ি কটা গাড়ি, এটা আমাদের এখতিয়ারভুক্ত না। এর আগে আপনারা জেনে যাবেন, এর আগে রাজ্জাক সাহেবেরও বিচার হয়েছিল। রাজ্জাক সাহেবের, সালমান শাহ, সাকিব খান বা এরকম অনেকেই হয়েছে। কাদের সাথে? শিল্পী সংশ্লিষ্ট যারা ছিল, ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত তারা ছিলেন না, তারা ছিলেন অনুষ্ঠানে। এইটা হয়েছে কি যাদের সাথে তারা কাজ করেন তাদের সাথে হয়েছে চলচ্চিত্র। এই জন্য আমাদের নাম হচ্ছে সংগঠনের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র সংশ্লিষ্ট বাইরে আমরা কিছু না। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং আমি আরেকটা কথা বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে আপনারা সুসংস্কৃতি বা ভালো সংস্কৃতির পক্ষে থাকবেন। একটা কথা মনে রাখবেন, অনেকে ফোকাস দিতে গিয়ে অযাচিত ফোকাস পেয়ে অপসংস্কৃতি প্রকাশ পায়। আপনাদের কাছে সবাই না, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যার যতটুকু যোগ্যতা আছে তাকে অতটুকু ফোকাস দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা করোনা মুক্ত একটা বিশ্ব চাই, আমরা একটা সাংস্কৃতিক সুবাতাস হয়ে আসুক, এই প্রত্যাশা করে আজকের মতো আমাদের বক্তব্য শেষ করছি। আপনাদের প্রশ্ন হচ্ছে যে একটা মামলা কিন্তু বাদী ছিল, আর যেহেতু আপনারা বলেছেন
উনি একটা মামলা বাড়িয়েছিলেন। যখন ওনার বাসায় সংবাদ সম্মেলন হয়েছে, সাংবাদিকরা দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিয়েছে, তার পাশের রুমে কিন্তু এই মদের বোতলগুলো সাজানো ছিল। মামলা 13 জনের ঘটনা, আর র্যাব অভিযান চালিয়েছে 4 আগস্ট। এতে তো অনেক সময় পার হয়ে গেছে, তার বাড়িতে অনেকে দেখা করেছে, তদন্তকারী সংস্থা করেছে। এই বিষয়টা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা গণমাধ্যমের কোনো বাড়াবাড়ি আছে এবং শিল্প সমিতির পক্ষ থেকে আপনাদের তারা একজন সহকর্মী, তো সেই ক্ষেত্রে তারা যেহেতু এখন বিপদের মধ্যে আছে, দোষ প্রমাণ হওয়ার আগে পর্যন্ত আপনারা কি তাদের সাথে কোনোভাবে থাকবেন? অবশ্যই শিল্পী সমিতির সমস্ত সব অবস্থায় শিল্পীদের পাশে থাকবে। আমরা সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছি, এটা বলে না যে তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। আর দেখেন আপনি যেটা বললেন সেটা হচ্ছে একেবারে প্রশাসনের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আর কারো কিছু বলার আছে? Any question? আরো 2 শিল্পীর নাম শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট না। সমিতির এখতিয়ার আছে কিনা তাদেরকে সতর্ক করা, বা এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে? অলরেডি আজকে তো সতর্ক করে দিয়েছি, অলরেডি আজকে তো বলা হয়ে গেছে যে জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা কাজ করব, অলরেডি বলা হয়ে গেছে আজকে। সরকারের বাংলা চলচ্চিত্র সাংস্কৃতিক বিকাশে এই যে আমরা সাথে শিল্পী সমিতির ভাবমূর্ত রক্ষার্থী শিল্পীদের এই যে ভালো সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে সদস্যের অধিকার রক্ষার কাছে সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে চায় বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতি, অলরেডি বলা হয়ে গেছে। হিসেবে কোশ্চেন আছে। জি ভাইয়া। বড় বড় ফেডারেশনে আমরা কিছু জিনিস দেখি, তাদেরকে নৈতিকভাবে ঠিক রাখার জন্য নানা ধরনের কর্মশালা, নানা ধরনের দিক নির্দেশনা দেওয়া হয়। শিল্পী সমিতি ভবিষ্যতে তাদের সদস্যদের জন্য এই নৈতিক অবক্ষয়টা প্রতিরোধ করবার জন্য এমন কোনো কর্মসূচি নেবে কিনা, আপনাদের এ বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আমরা আজকে এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এই ব্যাপারে দুজন সিনিয়র মানে এক্সিকিউটিভ বডির সদস্যর কথা খুব ভালো লেগেছে যে আমরা যদি মনে করি আমরা অবশ্যই যারা যদি কেউ এই ব্যাপারে আমাদের কাছে সহযোগিতা চায়, বেকার যদি লাইফ রিহ্যাবে যেতে চায় বা কোনো ওই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে চায়, সম্পূর্ণভাবে শিল্পী সমিতি হেল্প করবে এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে তারা যেভাবে যে ট্রিটমেন্টটা দরকার, সাইকোথেরাপি হোক বা কোনো সাইকোলজিস্টের কাছে যেতে হয়, অথবা তাকে সে যে মানে যেভাবে সে সুস্থ থাকতে চায় আমরা তাকে অফার দিব এবং সে যদি নিতে চায় আমরা অবশ্যই তাকে থাকবো। এবং অলরেডি দীপজল ভাই বলে ফেলছেন যদি টাকা পয়সাও লাগে আমি দেবো, আমরাও বলছি সবাই মিলে সমিতির প্রত্যেকে বলছে আমরা ব্যক্তিগতভাবে দেবো। ফাইনাল কোশ্চেন, পরিবহনে কি এখন একা লড়বেন নাকি আপনারা যেহেতু স্থগিত করেছেন তিনি একা লড়বেন নাকি আপনারা সঙ্গে থাকবেন? না না, আইন কিন্তু তার গতিতে এগিয়ে চলবে, এখানে লড়ার ব্যাপারটা আমাদের না। অলরেডি তো পরিমাণে লড়ছে, আমরা নতুন করে তো লড়াই কিছু আপনারা এর ভিতরে যাবেন না? না, আমরা না না আমাদের আইন তো তার গতিতে চলছে, আমাদের যাবো না কেন? যদি আমাদের যেরকম হয় কিছু আমরা এই করবো, অবশ্যই যাবো, কিন্তু আমরা তো লড়ার তো আমাদের নিজস্ব লড়ার তো কিছু নেই। জি এর আগে অনেকবারই পরিমণির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ বা বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে, জি। সেখানে আপনারা কি শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে মানে একটা মানে সুশৃঙ্খল জীবনযাপনের জন্য কোনো পরামর্শ বা তাকে সতর্ক করেননি বলে আমরা জানি, কিন্তু সেটা কিন্তু আপনাদের করা দরকার ছিল। এটা কি আপনারা কেন করেননি? দেখেন, সুনির্দিষ্ট বা লিখিত আকারে যদি শিল্পী সমিতি কোনোভাবে অভিযোগ না পায় তাহলে বাড়তিভাবে এগিয়ে যেয়ে আমাদেরকে সংযত রাখার বা পরিচালিত বোধ রাখার বা নিয়ম কানুন শেখানোর মতো সিস্টেম আমাদের নেই। আপনি যখনই একটা অভিযোগ করবেন অভিযোগের ভিত্তিতে আমরা সেটার স্টেপ দেব। কাজে আমরা কখনো পাইনি এবং যেহেতু আমরা পাইনি সেহেতু আমরা এটা কিন্তু বলতেই চাই। না, আমরা ব্যক্তিগতভাবে সবাই মিলে অভিমত দিয়ে এটা তৈরি করেছে ব্যক্তিগতভাবে। না, এটা আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া ভাই বোনদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শিল্পী সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এসেছেন, এই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমি আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার ভাইস প্রেসিডেন্ট সবাই অনুমতি নিয়ে আমার এবং কার্যনির্বাহী পরিষদের সবাই অনুমতি নিয়ে আমি একটা কথাই বলতে চাই যে আমাদের সবাইরই সতর্ক হয়ে চলা উচিত। শুধু পরিমণি কেন, আমাদের পৃথিবীতে যে একটা অস্থিরতা ভাব চলে এসছে, সেখানে সন্ধ্যার পরে একটি মেয়ে
একা ঘর থেকে বের হওয়াই তো বিপজ্জনক। সেটা পরিমণি আমাদেরই একটা মহিলা, একজন সদস্য, তো সে তো জানে, সে তো বাচ্চা না, সে আজকে প্রায় 7 বছর আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এবং তার ব্যক্তিগত জীবন কিন্তু আমাদের দেখার দরকার নেই। সে ঘরের ভিতর কি করে, কি করছে, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ, কোনো কাজ যদি জনসমক্ষে চলে আসে, তখনই আমাদের দেখার বিষয়। সেটা শিল্পী সমিতি অবশ্যই দেখবে। এবং সে যে অভিযোগটা করেছে শিল্পী সমিতি আমার পাশে নেই, ভুল কথা। শিল্পী সমিতির আমার সেক্রেটারি তাকে অনুরোধ করেছে যে একটি ব্যক্তিগতভাবে তাকে একটা চিঠি আমাদের সমিতিকে দেওয়ার জন্য, কিন্তু সে মানেনি। সে না, এটা অমান্য করে তিনি একটা সাংবাদিক সম্মেলন প্রথমেই করে ফেলেছেন এবং সেই সম্মেলনে উনি কত ভুল তথ্য দিয়েছেন আপনারা নিজেরাই জানেন। এই পরিপ্রেক্ষিতে আমি বলবো, ভবিষ্যতে আমাদের কোনো শিল্পী যাতে এই ভুল পদক্ষেপ না করে, এটাই আমার অনুরোধ থাকবে। বাকিটা আমার প্রেসিডেন্ট সেক্রেটারি যা বলবেন। বলেন বলেন ভাই, আর প্রশ্ন আছে? বল ভাই, বল। হ্যাঁ ভাই, এর আগে যখন পরিমণি মামলা করেছিল সাভার থানায়, তখন সে ওই ঘটনাটা একটা রাতের ঘটনা ছিল, মধ্যরাতের ঘটনা। তার প্রেক্ষিতে মামলা করা হয়েছে, তার জীবনে হুমকি, প্রাণনাশের চেষ্টা, অনেক কিছু দিয়ে সে মামলা করেছে। এবং পরবর্তীতে দেখা গেল যে আপনারা শিল্পী সমিতির পক্ষ থেকে তাকে সহানুভূতি জানিয়েছেন, একই সাথে সমবেদনা জানাতে ডিবি কার্যালয় দিয়েছেন। তো সেই সময়ের যে অবস্থান এবং এই সময়ের যে অবস্থান, এই দুইটা কি সাংঘর্ষিক না? আপনার কি মনে হয়? না, মোটেও সাংঘর্ষিক না। এই কারণে, কারণ আইনটার গতিতে চলবে। পরিমণি যে কেস করেছে তার জন্য, এবং সেখানে পরিমণি কেস তো চলবে, এবং কেসের জন্য শিল্পী সমিতি অবশ্যই বলেছে যে হোক, এটা চলছে তার মতো করে। ওই কেসের ব্যাপারে আপনি যেটা বললেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন আমরা এই অবজারভেশন, ওই ডেট থেকে এই পর্যন্ত যে অবজারভেশন চলে আসছে, আপনাদের তথ্য বা প্রশাসনের যে নিউজগুলো আমরা পেয়েছি, সেটা আমাদের কাছে মনে হচ্ছে দৃষ্টিকটু, বা সেটা আমাদের কাছে এক্সিকিউটিভ বডি যেটা মনে করছে সেটাও চলিয়েছে। কাজে হচ্ছে যে দুই বিষয়। ওই সময় একাডেমিক অবজারভেশনে আমরাও দেখেছি যে তার বিষয়টা কি ছিল। আমি কেস সে করেছে, তার যে চরিত্রের স্খলন বা যে বিষয় মাদক নিয়ে সে কেস করেছে, সেটা তার গতিতে চলবে। আমি বলছি যে ওই সময় যে ঘটনা, এটা তার ব্যক্তিগত একটি ঘটনা ছিল, এটা চলচ্চিত্রের বাইরে। সে একটি ক্লাবে গিয়েছে, সেখানে লাঞ্ছনার শিকার হয়েছে কিনা সেটা আমরা এখনো নিশ্চিত না। সেই জায়গায় একটি ঘটনা ধরে আপনারা তার পক্ষে অবস্থান নিয়েছিলেন। এখন যেটা দেখা যাচ্ছে, তার বাসায় মাদক পেয়েছে, প্রশাসন অন্যান্য বিভিন্ন অভিযোগ আসছে। তো সেই জায়গাটা আপনারা তাহলে কি আমরা বিপক্ষে অবস্থান নিচ্ছি, এটা আপনি বুঝলেন কি করে? আমরা তো বলি না বিপক্ষে অবস্থা, আমি তো পক্ষে আছি। আপনার ইনস্টিটিউশন যা বলতেছে আমাকে, সেটা হচ্ছে আমার সংগঠন যা বলতেছে, অবস্থায় যে সিদ্ধান্ত নেওয়া উচিত কার্যকরী পরিষদ, এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত আনচ্যালেঞ্জ, সে বিষয়ে আপনাকে জানালাম। আর তার পক্ষে বা বিপক্ষের সত্যতা তো বলি নাই, এটা তো এটা সংগঠনের ব্যাপার। আবার মানে কাজের কথা আমরা চলে আসি। হ্যাঁ, আমরা কাজের কথা বলি, প্রশ্ন করে আমরা আগামীতে কোনো শিল্পীর বিরুদ্ধে মামলা হলেই সঙ্গে সঙ্গে এরকম ভাবে কি তার সদস্যপদ চলতে হবে কিনা? অবশ্যই সে যদি অনৈতিক এবং অনৈতিক, এবং সে যদি এরকম যদি যে কাজটা যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ হয়ে থাকে, সে যদি চলচ্চিত্র শিল্পী সমিতি বা কার্যকরী পরিষদ মনে করে যে এই কাজটা সে যথাযথ করেনি, সামাজিক ভাবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, তাহলে অবশ্যই একই ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো বিশেষ কোনো পার্টিকুলার কোনো ক্যারেক্টারকে আমরা ফোকাস দিচ্ছি না। অনিয়ম যে করবে, আমার সংগঠন বা আমার সংবিধান যা আছে, সংবিধান অনুযায়ী পদক্ষেপ নেবে। মামলা বিষয়টা না, মামলার সাথে আমাদের সংগঠন মামলা বিষয় দুটো বিষয়। হ্যাঁ, সেটা এই বলে দেবো, এটা সম্ভবত সাথে এই মুহূর্তে এটা নয়। আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, আমি বলে ফেলছি যেটা মূল ধারাটা, সেটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি সিদ্ধান্তই চূড়ান্ত। এক্সিকিউটিভ কমিটি যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে কার্যকরী পরিষদের মাধ্যমে, এবং সেটা চ্যালেঞ্জ। ঠিক আছে, তো এই মুহূর্তে আমরা মনে করেছি সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত রাখা উচিত, সেটাই বলেছি। দ্যাটস ফাইনাল। ওকে, আর প্রশ্ন একটা কথা বলি, ওই যে আসলে এগুলো প্রশ্ন। আচ্ছা ভাইরে আমরা একটা প্রশ্ন, জি
তো এই যে মানে তাদের আয়ের সঙ্গে আসলে ব্যয়ের কোনো সঙ্গতি দেখা যাচ্ছে আর দেখেন এটা আপনার রেভিনিউ করবে, এটা তো আমার আশা করি রাজস্ব বোর্ড আছে। সব প্রশ্ন আমি একটু আগে বলেছি ভাইয়া, যে কে কটা বাড়ি করলো, কে জাগুয়ার চালালো, কে লাম্বরগিনি চালালো, কে মার্সিডিজ ভ্যান চালালো, এটা আমার দেখার ব্যাপার না, এটা শিল্পী সমিতি দেখবেন। কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি শিল্পী সমিতি মূলত ফাতেমা কি বলবি বল। আচ্ছা তোমারটা শেষ, ফাতেমারে দেখছি, ফাতেমা বলো। অবশ্যই অবশ্যই অবশ্যই, আর তাই যে বললাম তো ব্যবস্থা নেওয়া হবে ওইভাবে, এবং অবশ্যই সেই চলে আসবে, এরকম পূর্বে অনেক হয়েছে। আচ্ছা আজকে যে প্রাসঙ্গিক বিষয়টা এটা না, এটা আশা করি যে, আর শোনো ভাইয়া, সাংবাদিক জানে না টপিক কোথায়, তোমরা খুব ভালো বলতে পারবা আমাদের চাইতে, আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পেরেছি টপিক কোথায়, তোমরা এখানে জানো, সবাই জানে। কারণ নায়ক নায়িকা সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেই বিষয়ে তো নেতারা না, সব সাংবাদিকরা। এটা রাজা ভাই থেকে আরম্ভ করে এই জাহেদ খান পর্যন্ত। নেক্সট ভাইয়া। আমরা জানতে চাই গত 4 বছর ধরে আপনাদের সরকার আছে, কোন শিল্পীর ভালো কিছু আমরা কখনো যেমন ধরেন যে আমরা যদি বলি ওনার বা কেউ সেন্সর বলে গেছে, সেটা কিন্তু আমরা কখনো শুনেছি। আর্টিস্ট যদি কোনো চলচ্চিত্র পুরস্কার পায়, সেটাকে আমরা দেখি, যেটা হতে পারতো এটা দৃষ্টান্ত না, এটা আপনার জানার ভুল। অরুণা যখন হয়েছে আমাদের এক্সিকিউটিভ বডিতে প্রত্যেক বাড়ি থেকে কংগ্রাচুলেশন আমরা জানিয়েছি, এটা আপনি জানেন। এবং আমি যতবার জাতীয় পুরস্কার পেয়েছি বা আমার আশেপাশে স্পেশালি সাকিব খান হায়াস পুরস্কার বা আমাদের ফেরদৌসকে আপনি জিজ্ঞেস করেন, আমরা প্রত্যেক ভাবেই আপনাদেরকে জানানো হয়নি, তাদেরকে জানিয়েছি। আমরা তো শো করার জন্য করি না, পার্টিকুলারলি যাকে জানানোর জন্য তাকে অবশ্যই জানিয়েছি, এবং আমরা চিঠিও দিয়েছি, আমরা তাকে চিঠিও দিয়েছি। না না, ওটা তো প্রচার করে ব্যক্তিগত ছিল বিষয়টা, দুই বিষয় ছিল ভাইয়া। ওকে, তাকে কংগ্রাচুলেশন জানিয়েছে, এটা তো আবার পেপারে দিব, তাহলে জিনিসটা কেমন দেখাচ্ছে, এই জন্য দিই আমরা ফোকাস। শিল্পী তো অনেকে দেখছি, তখন সংগঠন দিচ্ছে, অনেককে দিচ্ছে তখন এটা বিরাট একটা ভালো কাজকে প্রচার করতে বলছে তো ধর্মে, এবং প্রত্যেকে তো চাই আমরা জীবনকে বন্ধ করে দিব, মিডিয়া চলে আসে, আমরা প্রচার না করলে মিডিয়া চলে আসে। আর ভালো কাজ যদি আমি করি একটা কাজ, আজকে আমি ওই হাদিসটা বলেছিলাম, দ্বিতীয় ভাই যদি 1 লাখ টাকা দেয় ভালো কাজের জন্য, তাহলে আমি আমার যে যোগ্যতা থেকে 20,000 আমি দেবো, ওটা জানিয়ে দিতে বলা হয়েছে। হাদিস 2 রকম আছে, একটা ভালো কাজ করবেন আপনি জানিয়ে, আরেকটা ভালো কাজ করবেন আপনি না জানিয়ে, 2 রকমই আছে। ক্লিয়ার মনে হয়? নেক্সট এনিওয়ান? তুই 3টা করলে আমি এতগুলো দিই। আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি প্রশ্নটাই ভুল করেছেন, এবং আপনি আমার অনেক আদরের ছোট ভাই, আমি আপনাকে কিছুই এত রাগ হয়েছে কিন্তু কিছু বলতে পারবো না, আপনাকে আদর করি বিষয়। নজরুল রাজের সাথে আমাদের শিল্পী সমিতির সাথে কোন ঘনিষ্ঠতা কখনোই ছিল না, সম্পূর্ণভাবে। জি ভাই, আমাদের পিকনিক 5,000 মানুষের মধ্যে হয়, 5,000 মানুষকে আমরা দেশে, আমরা শিল্পী সমিতিকে, আমরা অনেক সংগঠনকে, সরকারি বেসরকারি, আমাদের যারা পৃষ্ঠপোষকতা করে, 5,000 লোকের। আপনি শুনে রাখেন, সংস্কৃতিতে একটি পিকনিক সবচেয়ে বড় হয়, সেটা হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পিকনিক। তো 5,000 আমি আপনাকে দিলাম, এখন আপনি নজরুল রাজকে নিয়ে জানি আমি কিভাবে বলবো, আমাকে ধারণা আপনি নিয়ে গেছেন, কারণ আপনি বলছেন নাটক উনি প্রডিউসার, উনি তো ফিল্মের প্রডিউসার না। আপনি বলে মিশাবে উনি নাটকে অনেকগুলো নাটক করে, আমি কি করবো তখন? আমি তো সম্মানই করবো, তাই না? আপনি না হলে আরেকজন কেউ নিয়েছে, তৈরি করবে, তৈরি হয়তো বা কারো না কারো অতিথি হিসাবে গিয়েছেন। আমাদের পার্টিকুলারলি কোনো ঘনিষ্ঠতা কখনোই ছিল না ভাইয়া, আপনি ক্লিয়ার। আর কেউ প্লিজ ভাই, ভাই তো আপনার পরিচয়টা দাও। আচ্ছা, না ঠিক আছে, সে অবশ্যই কাজ তার মতো করে এগিয়ে যাবে, কাজের সাথে কাজ সে অবশ্যই করবে না কেন, সে কাজ করবে। চলচ্চিত্র এমনিতেই খুব বাজে অবস্থায় যাচ্ছে,
কাজ করবো, এই বিষয়ে আমরা এখন এই মুহূর্তে সিদ্ধান্ত নিই। স্থগিত হওয়ার মানে কি সে সুবিধা থেকে বঞ্চিত হবে বা কি সুযোগ পাবে না সদস্য? মানে মূলত শিল্পী সমিতি যে সমস্ত বিষয়গুলো আছে ওই বিষয়গুলো ক্লিয়ার করে বলেন যে এই এক শিল্পী সমিতি তো ভাই এইগুলো তো আপেক্ষিক অনেক বিষয় চলে আসতে পারে, এখানে তো পার্টিকুলারলি এরকম শিল্পী সমিতির যে অ্যাডভান্টেজ গুলো আছে সেই এই মুহূর্তে যদি আমরা কোনো অনুষ্ঠান করি তাকে আমরা ইনভাইট করতে পারবো না, কথার কথা এটাই বললাম। আর শিল্পী সমিতি তো এটা তো আপেক্ষিক, শিল্পী সমিতি তো কালকে তো আমাদের 15 তারিখে একটা আমরা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর আমরা শোক দিবস করবো, ভিসা বাইরে যাওয়ার জন্য শিল্পী সমিতির একটা প্রত্যয়নপত্র লাগে, তো সেটা আমরা আপাতত স্থগিত থাকবে বা এরকম হইতে পারে, এক্সাম্পল দিলাম, বা আমরা হয়তো বিদেশে গেলে তো যদি ট্রিটমেন্ট হয় অবশ্যই তাকে দিব, আমরা যদি পেরেছি, এটা তো পরের ব্যাপার। আমার মনে হয় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে হৃদয়কারী শুভেচ্ছা সালাম, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, আপনাদের অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে পরিমণি বিষয়ে এতক্ষণ সংবাদ সম্মেলন করা হচ্ছিল এবং সংবাদ সম্মেলনে জানানো হচ্ছিল পরিমণির বিষয়ে যে ইস্যুগুলো রয়েছে। পরিমণির বিষয়ে শিল্পী সমিতি যে ব্যবস্থাটি নিল সেটি হচ্ছে তার সদস্যপদ স্থগিত করা হলো, সাময়িক স্থগিত করা হয়েছে। পরবর্তীতে আবার যদি তিনি নির্দোষ প্রমাণ হন তাহলে অটোমেটিক্যালি আবার তার সদস্যপদ থাকবে, সেই বিষয়ে কিন্তু বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বৃহস্পতিবার রাতে পরিমণি গ্রেপ্তার হন এবং পরিমণি গ্রেপ্তার হওয়ার পরে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো আপনারা দেখেছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বিষয়গুলো চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে নেওয়া হলো এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো সেটিও জানানো হয়েছে। তার সাথে খাওয়া করা যায় না, হ্যাঁ আমি কালকে টাকা আজকে কিন্তু খুব রিস্ক হয়ে গেছে জানো, আর কয় কিলো ধরো এই জায়গা দিয়ে